আজকে আর আমি বেশি কিছু বলবো না, যা বলার ইনারা বলবেন, কারণ এই কোম্পানির তো। তাই তিনারা বলছেন যে দিন চলবে আলেম দিয়ে, কোনো জাহেলকে দিয়ে নয়। আমি ধরে বুঝাইয়া পয়সা দিয়ে তবলিগে পাঠাইছি, সে চিল্লেতে চাইছে আমার কাছে আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। এলকি কয় কি রে আল্লাহ? হ্যাঁ লাগাইছি তো। কতদিন লাগাইছেন? আমি কই যে 37 বছর চলে। উই বাবা, এতদিন কোন কোন জায়গা লাগালেন? আমি কই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 25 বছর হাদিস পড়াই। কয় যে এটা না হুজুর, এটা না। আমি বলি তাই কোনটা? সুদ খাইছো, ঘুষ খাইছো, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটে, লুচ্চমি, দুনিয়ার আকাম করছো, 65 বছর মতো চাকরি করে ঘুষের টাকাতে দাঁড়ান দিছো। আমার ওদের 3 চিল্লে দিয়ে তুমি হয়েছো কুতুবুল আকতাব, আর আমি এই 12 বছর মাদ্রাসায় পড়াইছি, 25 বছর হাদিস পড়াই। এটা তোমার শয়তানের রাস্তা হয়ে গেছে। कारण साथ सब बोल से मक्का मदीना के बाद अगर कोई जगह काबिल इक्तदा काबिल अजमत है वो बंगला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। नाउजुबिल्लाह का साथ साहेब बोलছেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহটা কি আপনজন হওয়ার কারণে নাউজুবিল্লাহ কিন্তু শরম। এবার কোরআন হাদিসে নিজামুদ্দিন মার্কাজের নাম আছে। মক্কা মদিনার পরে 3 নম্বর জায়গা ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। বরং আছে কি হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন পৃথিবীর মানচিত্রে 1 নম্বর জায়গা, শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা শরীফ, 2 নম্বর শ্রেষ্ঠতম জায়গা রাসূলের মদিনা শরীফ, 3 নম্বর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল মুকাদ্দাস। সাদ সাহেব বলে মসজিদে ইমামতি করে বেতন ভাতা নেওয়া বেশ্যা নারীর উপার্জনের চেয়েও নিকৃষ্ট। 3 চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তবলিগের কাজ? আমি অমুক মুরব্বির সাথে সময় লাগাইছি। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যে কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাত। মাওলানা সাদ সাহেব ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাবলিগ বাংলা লাগিয়া। আর ইডার লিডার হইল সাদ সাহেব, আর বাংলাদেশের লিডার হইল ওয়াসিম। মাওলানা সাদ সাহেব চিনেন না? একটু দোয়া করেন হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে দিলে উম্মত বহুত বড় ফিতনা থেকে বাঁচা যাবে। যে মাওলানা সাদ গুমরা এবং তার অনুসারীও গুমরা, এবং তাকে যে সমস্ত আলেমরা সাপোর্ট করছে এরা দুনিয়ার লোভে সাপোর্ট করছে, এদেরকে অনুসরণ করা যাবে না। এই মাওলানা সাদ কোনোদিন দেওবন্দের বারান্দা দিয়েও হাঁটে না। যেই লোক নিজেকে তাবলীগের আমির দাবি করছে, এই লোকটা একটার পরে একটা কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছে। এই পর্যন্ত 68টা বক্তৃতা আমার হাতে আছে, 68টা কোরআন হাদিস বিরোধী, ইজমা বিরোধী, সাহাবায়ে কেরামের উক্তি বিরোধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতের বিরোধী। যেই মানুষটা এইভাবে একটার পর একটা বক্তৃতা দিয়ে যায়, যেই মানুষ বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, আল্লাহর হাতে বলে হেদায়েত নাই, যেই মানুষ বলে সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে সব সময় ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত ছিল, নাউজুবিল্লাহ বলেন। যেই মানুষ বলে নবী রাসূলরা ভুল করেছে, নাউজুবিল্লাহ বলেন। যেই মানুষ এরকম একটার পর একটা এই কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়ে যায়, এই মানুষটা আর যাই হোক তাকে কোনোদিন অনুসরণ করা যেতে পারে না। আলেমদের তাবলীগ এটাই তাবলীগ, যারা বের হয়েছে এরা আসল না, এরা ভেজাল। দেখেন এটা হলো প্রকৃত উলামায়ে দেওবন্দ। আমার ভাই যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার ভাই নোটে লাও। মাওলানা সাদের সাথে আমাদের জমিন নিয়ে দ্বন্দ্ব নাই, মাওলানা সাদের সাথে আমাদের টাকা নিয়েও দ্বন্দ্ব নাই, মাওলানা সাদের সাথে আমাদের দল নিয়েও দ্বন্দ্ব নাই। সাদ সাহেবের বিরুদ্ধে আমার দ্বন্দ্ব কেন? আমার বাপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আমার বাপকে মানি না। আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমার পীররে আমি লাত্তি মারি মিয়া। কথা ক্লিয়ার একদম। আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমার পীররে আমি লাত্তি মারি, এমন পীরের আমার দরকার নাই। ফিতনাবাজ এই সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিরোধী এই লোকগুলো যারা ব্যক্তি পূজা করতেছে, মাওলানা সাদ কান্দবীকে ব্যক্তি পূজার মাধ্যমে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে তার ইতাআতের শপথ নিচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী মুনকার এবং পাপের ইতাআতের শপথ গ্রহণকারী, ওদেরকে আগামী দিনে বাংলার 1 ইঞ্চি মাটিতে মুসলমানদের ঈমান এবং আকীদা ধ্বংস করবার কোন সুযোগ দেওয়া হবে না, সুযোগ